কটা বাজে যেমন? এখন ঘড়িতে বাজে 3:05। ঘুমাবি না? না আজকে ঘুমাবো না, প্যান্ডেল করছি আমরা। আমাদের প্যান্ডেল হচ্ছে, সবাই দেখো কত ক্লান্ত, কিন্তু প্যান্ডেল এনার্জি দেখবে। আর সবাইকে দেখাচ্ছি, দাঁড়াও, এই দেখো তিনজন চলে গেছে আর দুজন ঘুমিয়ে পড়েছে। আরেকটা ছেলে কই? আচ্ছা তো এবারে মজা, কি মজা! কোনোদিন সারা রাত ধরে মজা করছি জানো তো? সকাল থেকে আমরা ঘুমাইনি, কেউ ঘুমায়নি। সেই সকালে উঠেছি, ওটা থেকে শুরু হয়ে গেছে কাজ। এখন ঠাকুরের জায়গাটা শুধু আলপনা দেওয়া বাকি আছে। আলপনাটা দেওয়া হলে মোটামুটি কমপ্লিট। লাইটের কানেকশন করছে সবাই মিলে ওরা। 3:05 বাজে এখন ঘড়িতে। বুঝে নাও আমাদের সরস্বতী পুজো মানে কি মজা, বুঝে নাও। সবাই ফুল তুলতে বেরিয়ে গেছে, কিন্তু আমরা এখনো ঘুমাইনি। আমরা কখন সকালে উঠবো তোমাদের সাথে শেয়ার করবো বলেই শুধু এলাম এখন। কিছু কি করছো? কোনোদিন কল্পনা করেছিল ভোর 3টে, ভোর 3টের সময় এসে চিন্টুর বাবা আজকে রেকর্ড করে দিয়েছে, পুরো রেকর্ড করে দিয়েছে। এখনো দাদা আমাদের সাথে কাজ করছে। 5টায় উঠে যাবো না না, 2 ঘন্টা শুধলে হবে না। তোমার ছড়তে বলো, দাদাকে শুতে বলো। থাক, করেছে যখন আরেকটুক্ষণ থাকুক। আজকে রাতটা চিন্টুর বাবা কিন্তু আজ থেকে 20 বছর আগেও জেগেছিলে, মনে রাখো। আজকে সারা রাতটা জেগেছিলে, দেখো আজকেও জাগিয়ে দিল তোমাকে। এবার তোমাদেরকে প্যান্ডেল দেখ। আজকে নেক্সট ডে। আজকে ভাই সবার আগে আমাদের বাড়ি পুজো করছে, কারণ ভাইয়ের আরও পুজো আছে অনেকগুলো। বলো না তোমার বিজনেসটা। আমার বিজনেস হচ্ছে তোমার শাড়ি, নাইটি, এগুলো সব সেলিং করি। আর তারপর হাতের এমব্রয়ডারি আছে, ফলস পেপার কাজ করি, এগুলো সবই করি। তা ওর সঙ্গে কেউ যোগাযোগ করতে চাইলে ঠিকানাটা বলবে? হ্যাঁ, ঠিকানাটা হচ্ছে ঘোষপাড়া, রূপনারায়ণপুরে ঘোষপাড়াতে। ওখানে গিয়ে বললেই চিতুর বাড়ি কোনটা বলে দেবে। তাহলে তোমরা যদি কেউ চাও তাহলে ওর সঙ্গে যোগাযোগ করতে পারো। অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। এবার পূর্ণ আলু আলু দেবো এখন। এই আমি এখন আলু দিচ্ছি। দেখো দিদি মটরশুঁটি খেয়ে করে খাজা লেগে দিয়েছে। খুব সুন্দর আমরা আলু সিজানো করি। আমরা শুধু এই যে খালি আলু দিচ্ছি, এই খালি আলুর কাজ চলছে এখন। দেখো একটা মটরশুঁটি নাই। এটা পালং শাক দিয়ে চচ্চড়ি হচ্ছে, সবকিছু সবজি দিয়ে। আর পালং শাক সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি হচ্ছে। ইনি সব সময় সাজিয়ে গুছিয়ে কাজ করতে খুব ভালোবাসে। আর এখানে আলু ভাজার আলু সেদ্ধ হচ্ছে, নুন হলুদ দিয়ে আলু ভাপানো হচ্ছে। এই যে ভাজা ভাজি গাড়ি চালিয়ে আছে, মাছ আছে, মাছ ভাজবো, মাছের মাথা আর টমেটো চাটনি।
হ্যাঁ, না ও মাছ ভাজা সত্যি খেতে ভালোবাসে, মায়ের কাছেও খেয়ে আসতো। পুজো দিচ্ছি, সেক্ষেত্রে আমরা এলাম, আমরা খাওয়া দাওয়া করবো, আপনারা দেখুন। ও মন ষষ্ঠী পাতবে, তাই ও মুড়ি খাচ্ছে, ও আজ ভাত খাবে না, ও শুধু মুড়ি আর মিষ্টি খাবে। এই যে আমাদের মাছ ভাজা হচ্ছে এখন, এতগুলো হয়েছে আর এতগুলো বাকি আছে। সন্ধ্যের সময় দেখো আমরা একটা গানের আসর বসালাম। जिंदगी से कैसा शिकवा खुद से
जिंदगी से कैसा शिकवा खुद से ही शिकायत है आज हूँ मैं जो कुछ भी हो आपकी इनायत है आपकी इनायत है शहंशाह आ रहा है अंधेरी रातों में सुनसान আমরা আজকে সবাই একসঙ্গে জমায়েত হয়েছি কারণ আমরা প্রত্যেক বছর সরস্বতী পুজো করে থাকি। এই বছর আমাদের 3য় বার্ষিকী পূর্ণ হলো। তো আমরা সবাই মিলে সুন্দরভাবে আয়োজন করে সবাই আনন্দ ফুর্তি করে আমরা অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করি। আপনাদের সহযোগিতা না পেলে আমরা কিছু করতে পারতাম না। আপনাদের অশেষ সহযোগিতার জন্য আজকে আমরা এই জায়গায় আছি। বাজাও, একটা আস্তে করে মিউজিক বাজাও। আজকে সরস্বতী পুজো বসন্ত পঞ্চমী। তো আজকের দিন আমাদের বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে, যেটা সবাই 14 ফেব্রুয়ারি করে থাকে। আমরা আগেই বলছি আমার মিসেসকে এই হিরের আংটিটা দিয়ে হিরের আংটিটা দেখাও। এসো শোনা আমাকে দিয়েছে, সবাই দেখো। বাহ বাহ দেখেছো? এসো না, এটা এবার আমি তোমাদেরকে বলছি। কালকে বাথরুমে স্নান করতে গিয়ে মাথায় কন্ডিশনার দিতে গিয়ে হাতটা স্লিপিং হয়ে গেছে, আমার তামার আংটিটা পড়ে গেছিল। তাই দাদাকে ফোন করে আমি বললাম, দাদা তো সোনার দোকান, যে দাদা আমাকে একটা তামার আংটি এনে দেবে। তাই দাদা আজকে এখন এনে দিয়েছে। আর এক দাদা ঠাকুরের কাছে শোধন করিয়ে দিল। এই সেই সুযোগটা নিয়ে আমাকে আপনাদের সামনে দেখাচ্ছে যে হীরার আংটি দিয়েছে। এই দেখুন আমার হীরার আংটিটা, এই দেখুন, এই দেখুন। অনেক হাসাহাসি হলো, অনেক মজা হলো। আমাদের আড্ডা শেষ করছি এখানে। আর আমরা কি কি রান্না করলাম দেখে নাও। এই আমাদের গরম গরম ভাত, পালং শাকের চচ্চড়ি, এই হচ্ছে মাছের তেল দিয়ে আলু ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, সজনে ফুল ভাজা, বাঁধাকপি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, চাটনি, মাছের ঝাল। আজকে আমাদের এই রান্না বান্না, কালকে আমাদের পান্তা খাওয়া হবে। কালকে তো আবার দেখা হবে। আর এখন এগুলো একটু একটু করে সবাই মিলে খাবো। রাতের জন্য আলাদা করে ডিমের ঝোলও হয়েছে। দেখো আমার একটা ফোনটা। তাহলে চলো, আজকের মতন এত দূর থাক। আবার একটা নেক্সট ভিডিও আসবে, এইটারই পার্ট 2 আসবে। ততক্ষণ বাই।